আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে নাচতে না জানলে উঠান বাঁকা। বর্তমানে কুমিল্লার অবস্থা হয়ে গেছে এইরকম। ইন্ডিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপ খেলায় ইন্ডিয়া প্রত্যেকটি খেলায় জিতছে, শুধু ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হারছে। তার মানে কি, ওই বিগত ম্যাচ যতগুলো ইন্ডিয়া জিতছে ততদিন ইন্ডিয়ার মাঠ ঠিক ছিল। যেদিন ফাইনাল খেলা অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে সেদিন মাঠটা খারাপ হয়ে গেছে। না না, বিষয়টা এমন না। মাঠ মাঠের জায়গায় ছিল, কিন্তু ওই দিন ইন্ডিয়ার ক্রিকেটাররা ভালো খেলতে পারে নাই, যার কারণে তারা অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে। তারা নোয়াখালীতে ফুটবল খেলতে আসছে, চট্টগ্রাম ভার্সেস কুমিল্লা। আমাদের নোয়াখালী মানুষ তাদের ফুল শুভেচ্ছা জানাইছে, প্রত্যেকের হাতে হাতে ফুল দিয়ে তাদেরকে রিসিভ করছে, এবং কি খেলা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের প্রয়োজনীয় সবকিছু নোয়াখালীবাসী ব্যবস্থা করছে। কিন্তু তারা তো খেলতে আসে নাই, তারা আসছে নোয়াখালীর মাঠ কেমন, নোয়াখালী স্টেডিয়ামের ড্রেসিং রুম কেমন, নোয়াখালীর অবস্থা কেমন সেটার জন্য। এখন এই নোয়াখালীর কি সমস্যা ওইগুলো দেখতে দেখতে ফুটবল খেলা হারিয়ে গেছে। এখন ফুটবল খেলা হারিয়ে যাওয়ার পরে তারা পোস্ট করছে যে নোয়াখালীর মাঠ ভালো না, নোয়াখালীর স্টেডিয়ামের ড্রেসিং রুম ভালো নাই, পরবর্তীতে ভিডিও দিতেছি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, কিছু মানুষ আছে, আপনি তাকে যদি আপনার কলিজা কাটি খাওয়ান, সে কলিজা কাটি খাওয়ার পরেও আপনার বদনাম করবে। আসলে আপনি সমস্যা না, ওই মানুষটাও সমস্যা না, সমস্যা হচ্ছে তার স্বভাবের। তার স্বভাব ভালো না, যদি স্বভাব ভালো থাকতো তাহলে বদনামটা করতো না। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আপ্যায়নের জন্য নোয়াখালী সেরারে। নোয়াখালী বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জেলা, এটা চট্টগ্রামের প্রত্যেকটা ফুটবলার বলে গেছে, নোয়াখালীর মাঠে বসে তারা বলে গেছে নোয়াখালী বিভাগ চাই। প্লাস তাদের দলের যে প্রধান কোচ সে বলে গেছে যে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য, নোয়াখালী বিভাগ দিতে হবে, এবং কি নোয়াখালী বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জেলা। তাহলে অন্য জেলার মানুষ যদি বুঝে যে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য এবং নোয়াখালী বিভাগ চাই, তারা যদি অন্য জেলার হয়ে নোয়াখালী বিভাগ চাইতে পারে, আমরা নোয়াখালীবাসী নোয়াখালী বিভাগ চাইলে দোষ কোথায়? আমরা তো আপনাদের কি সমস্যা কি হয়েছে না হয়েছে তা খুঁজে দেখি নাই। আপনাদেরকে তো আমরা একটা খারাপ কথাও বলি নাই, আপনারা আসছেন, আপনারা আমাদের মেহমান, আপনাদের আপ্যায়ন করছি। যাক, আপনাদের ফোকাস যেখানে ছিল আপনারা সেখানে ফোকাস করছেন, আপনারা নাচতে পারেন নাই, এখন বলতেছেন উঠান বাঁকা। তো আশা করি কুমিল্লাবাসী আপনারা বুঝতে পারছেন আমি কথাগুলো কেন বলছি। আর ভিডিওটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, আমি আমাদের রজব আফার ফেস থেকে এই ছবিটা দেখেই আসলে ভিডিওটা করছি। তো আপনাদের যদি কারো মনে ডাউট থাকে এই আইডিতে গিয়ে আপনারা চেক করবেন। ধন্যবাদ।